আসসালামু আলাইকুম। বাজারে গেছিলাম, বড় মাছ কিনে নিয়ে আসছি দুইটা। আর কি কি কিনা হয়েছে? এই যে আর একটা মাছ, মোট দুইটা মাছ কিনা হয়েছে। দুটোই 8 কেজি 300 গ্রাম 600 গ্রাম হয়েছে। লাউ কিনেছি, লাউটা হচ্ছে করো, লাউ দেওয়ার মাছ দিয়ে ইনশাল্লাহ রান্না করা হবে। কচুর মুখী কিনেছি, পুঁই শাক কিনেছি, শুকনো মরিচ কিনেছি, পেঁয়াজ কিনেছি, লবণ কিনেছি, তেল কিনেছি। ইনশাল্লাহ এই ভিডিওটি বিকাল রান্না করলাম, এখন হবে, এখনই বিকালে রান্না না, রান্নার ভিডিওটি বিকালবেলা আপনাদের দেখাবো। মাছ আর কচুর মুখী আর পুঁশাক দিয়ে একসাথে রান্না করা হবে। এই খাবারটা কেমন লাগবে আজকে বলো দিন তুমি? হ্যাঁ, খাবার ভালো লাগবে, ভালো জন্যই তো রান্না। নদীর সামু তেল দিয়ে দিল কড়াইতে। লবণ দিল মাছের ভিতরে, হলুদ দিল, দিয়ে মাখিয়ে নিচ্ছে। মাছ ভেজে নিবা। মাছটা এখন ভেজে নিচ্ছে। কচু আর পুঁই শাক এই যে সালাদের ভিতরে আছে, এই যে মাছ আছে মাছের ভিতরে। কড়াইতে তেল দিয়েছে, তেলটা গরম করে নিচ্ছে। না গরম করলে যাইতে যায়, তেলটা না গরম করলে এটা যায়। তেল ভালো করে গরম করলে মাছ তেল গরম মাছ কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম। কয়টা মাছ দিস? তুমি রান্না করো, করার দিন তোমার তো একটা বেশি পাওনা হয়। সব লাগলো তো হাঁড়ির ভিতর সব মশলা আছে, এই যে সব একসাথে মিক্স করে দিচ্ছে। ওয়াও, হচ্ছে সে বিয়ের গায়ের হলুদের মতো যে নদীর আম্মু আমার বিয়ের সময় গায়ে হলুদ দিল না, তাই এখন এই যে গায়ে হলুদের মতো করে মাখিয়ে এখন কয় যে গায়ে হলুদ দিবা, তার মানে আমার মরিচের গুঁড়া মুড়া দিয়ে একসাথে মিক্স করে আমার গায়ে মাখাবে এই ধানটা। হাই রে আল্লাহ, এত কাজ করে দিই তারপরে মরিচের গুঁড়া আমার গায়ে মাখাবে। মাছটা উঠাই দিচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, নদীর আম্মুর হয়ে গেছে।
মশলা দিয়ে দিলাম। দুশোবার কচু দিয়ে দিল মশলার ভিতরে কচুরি। একসাথে খুব সুন্দর করে কি কষা এটা কি বলে মশলাটা তো কষাচ্ছি। মশলার সাথে কষিয়ে নিচ্ছে। ঝোলের পানি দিয়ে দিল। ঝোল নাকি কষাবো না ও। কষবো না। ও আচ্ছা আচ্ছা, সিজার জন্য পানি দিল। পানি দিয়ে একটু কষায় নেবো, সিদ্ধ হবে, তারপরে ঝোলের পানি দেবো। এই পানি দিয়ে কষায় নেবো, মানে সিদ্ধ হয়ে যাবে, পরে ঝোলের পানি দিলেই হয়ে যাবে। এই ঢেকে দিলে ঝোল পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। কচুর তরকারিতে তো ঝোল বেশি লাগছে, বেশি করে দিলাম। পানি ঝোলের পানি বলে ফুটে গেলে মাছ দিয়ে দেবো। ঝোল বলে ফুটে গিয়েছে, বলে মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে কিছুক্ষণ জাল করলে তরকারিটা হয়ে যাবে। তরকারি হয়ে গেছে, এখন ঢেলে নেব।